প্রতীক বরাদ্দের পর বান্দরবান ৩০০ আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরি। ২২ জানুয়ারি সকালে জেলার দুর্গম থানচি উপজেলা থেকে তার নির্বাচনী কার্যক্রমের সূচনা হয়। এ সময় পাহাড়ি ও বাঙালি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া পাওয়া যায়। প্রচারণার শুরুতে থানচি বাজার ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী। স্থানীয় জনগণের সাথে মত বিনিময়কালে তিনি বলেন, ডেভেলপ করেছে কোন সেক্টরটা আমাদের প্রায়োরিটি হবে, কি কি জিনিস আমাদের দেখতে হবে, এগুলি আমরা কাউন্টেড করবো। এ টু জেড বান্দরবান হেডকোয়ার্টার থেকে আরম্ভ করে ওই বান্দরবানের ওই চ্যালেঞ্জ থেকে ঢোকা থেকে আরম্ভ করে বান্দরবান টিভিটা পরিষ্কার রাখা থেকে আরম্ভ করে শান্তি বাজার ঘাট থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় পরিচ্ছন্ন যদি রাখতে পারি এবং সুন্দর খবর যদি রাখতে পারি এবং আপনাদের কাপড় চোপড় থেকে আরম্ভ করে সবাই পরিচ্ছন্ন রাখতে পারি। এই যে ভোটে আসে যাওয়ার সময় এই যে প্লাস্টিকের এই যে এইগুলি বর্তমানে যেখানে সেখানে যত্র ভাবে না ফেলে সমস্ত বিষয়টা হাইজেনিক ভাবে করতে পারি। প্রত্যেকটা পাড়াতেও যদি এরকম থাকার অনেক পাড়া হয়তো রোডে পরে হয়তো পাড়ে থাকতে চায়, বাসের ঘর কাঠের ঘর যেটা ন্যাচুরালি যেটা থাকে ওটা অবশ্যই, পাশাপাশি ওয়াশরুম ফেসিলিটি এটাকে সুন্দর করতে হবে। নর্মালি যে কোনো পত্রটা হাওয়া থাকার থেকে ওয়াশরুম থেকে বেশি অবজার্ভ করে, যেহেতু ওনারা সারা বাংলাদেশে সেরা ফ্যামিলি থেকে বিভিন্ন আমার যাদের ছাত্রছাত্রী ধর্মবিভাগে ওনারা আছেন। এই ক্রাইটেরিয়া এই চিন্তাধারা থেকে আমাদের কাজ করতে হবে। সবচেয়ে বেশি আছে ফুডের ক্ষেত্রে বলেন, চাউচলের ক্ষেত্রে বলেন, কথাবার্তার ক্ষেত্রে বলেন, আচরণ ক্ষেত্রে বলেন, কোনো আনজিউ যেন অ্যাডভান্টেজ না নিই, এই জিনিসগুলো আমাদেরকে সব খেয়াল রাখতে হবে। আশা করি আমরা সামনে এটাকে স্পেশাল একটা করে এই শান্তি আমাদের শান্তি প্রায়োরিটি Bokale plus Napako plus Bokale plus Double Tempo plus Weight Blockers total distribution যেখানে যেটা দরকার আমরা সেভাবে সাজাবো। একটা কিন্তু সব কিছু আমরা পাশাপাশি জানেন পরিবেশ বান্ধব হতে হবে। পরিবেশটা পরিবেশটা খুব গুরুত্বপূর্ণ, কেননা প্রকৃতিকে ভালোবাসতে হবে। পাহাড়ি বাঙালি সম্প্রীতি বজায় রেখে বান্দরবানের সার্বিক উন্নয়নই তার প্রধান লক্ষ্য। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং দুর্গম এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন বলেও আশ্বাস দেন। সাচিং প্রু জেরি বলেন, আপনাকে আমাকে দেখার জন্য আসছে সেনা বান্ধব, কি দেখার জন্য আসছে এই সংখ্যানের যে বেড়ে এই যে ইউবার বেড়ে যে পাথর কি সুন্দর ভাবে যে ন্যাচুরাল জিনিস ওগুলাকে দেখার জন্য আসতেছে। নাপা খুব বলেন, ব্যবসা খুব বলেন, যেটা এই জায়গাগুলিকে আমাদের খুব সুন্দর ভাবে রাখতে হবে। পাথরগুলি আমরা ইচ্ছা মতো যেখানে যত খেলা উঠে না এই পাথরগুলিকে ঠিক মতো রাখতে হবে। সব কিছু যেখানে যেটা ন্যাচুরাল বিউটি সেটাকে মেনটেন করতে হবে। আর যেটা অর্থকরী বলছে এই ধারণা করছি এটা পরিবেশ বান্ধব পর্যটন শিক্ষা। আরো কি আছে জানেন, শান্তিতে আমাদের অবজারভেশনে আমাদের স্পেশালিস্টরা বলে শান্তি এবং রোমাকে সবচেয়ে বেশি সম্ভব করা হচ্ছে কাজু বাদাম, কফি। বাংলাদেশের সবচেয়ে সেরা চয়েস হচ্ছে নাকি রোমা এবং শান্তি কফির ক্ষেত্রে। কাজু বাদাম এটাও একটা সম্ভাবনার সংখ্যা, কেননা আপনারা আমরা দেখেন যে এইখানে আমরা কি করি কলা এই দূরে থেকে 200-300 টাকা বেশি পায় না, নৌকা ভাড়া বোট ভাড়া দিতে অর্ধেক করে যায়। কিন্তু কাজু বাদাম হলে কি হয়, 1 মণ কাজু বাদাম কত কিছু হচ্ছে আপনারা নিজেরাই জানেন। সুতরাং অর্থকরী ফসল এই মেয়েরা পাহাড়ে কি টাইপের আবার কিভাবে ক্রপ কি ধরনের ক্রপ সস্তা লাগে, অনেক বেশি ইকোনমিক্যালি আপনি সাউন্ড হবেন, ভালো হবেন, সমৃদ্ধশালী হবেন, আবার জীবন জীবিকা আপনাকে উন্নীত করবে। আমাদেরকে সেগুলো দেখে চিহ্নিত করতে হবে। তাই আমাদেরকে সব কিছু। থানচির মতো দুর্গম জনপদ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে এসব এলাকার যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাহাড়ি ও বাঙালি সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়নের রাজনীতি করতে চান তিনি। প্রচারণায় উপস্থিত স্থানীয় পাহাড়ি বাঙালি ভোটাররা জানান,
দীর্ঘদিন পর একজন প্রার্থী সরাসরি দুর্গম এলাকায় এসে তাদের কথা শুনছেন। এতে তারা আশাবাদী হয়েছেন। অনেকেই বলছেন, এলাকার বাস্তব সমস্যাগুলো সমাধানে সৎ ও সাহসী নেতৃত্ব প্রয়োজন। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, প্রতীক বরাদ্দের পর থেকেই তৃণমূল পর্যায়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। পর্যায়ক্রমে বান্দরবান জেলার অন্যান্য উপজেলা ও প্রত্যন্ত এলাকাতেও গণসংযোগ ও জনসভা করা হবে বলে জানান তারা। উল্লেখ্য, পাহাড়ি অধ্যুষিত বান্দরবান ৩০০ আসনে পাহাড়ি ও বাঙালি ভোটারদের সমর্থন যে কোনো প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ। থানচি থেকে প্রচারণা শুরুর মধ্য দিয়ে সাচিংপ্রু জেরি এই বার্তাই দিতে চেয়েছেন যে দুর্গম জনপদের মানুষ তার রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে।